কংগ্রেসের তরফ থেকে কি বলা হচ্ছে, কুণাল ঘোষ কি বলেছেন শোনাবো, এবং বামেদের তরফ থেকে কি বলা হচ্ছে, বিমান বসু কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন। মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন সীমিত সামর্থ্যে যতটা দেওয়ার খোলাখুলি বলেছেন। তা সত্ত্বেও তারা একদিকে এই আন্দোলনকারীরা সুপ্রিম কোর্টে মামলা করছেন, আবার পাশাপাশি আবার আন্দোলনের কথা বলছে বা একটা অস্থিরতা তৈরি, কাজ না করা, ধর্ণা চালানো। শুভেন্দু অধিকারী সেখানে গিয়ে বলছেন যে তাদের যে এই অনশন বা ইত্যাদি চলছে আগুন জ্বলবে, অর্থাৎ গভীর কোনো চক্রান্তের ইঙ্গিত বাংলার বুকে। এর আগে সামান্য কম্বল দিতে গিয়েই 3 জনকে পিষে মেরেছিলেন শুভেন্দুরা। এর আগে দেখেছি কিছুদিন আগে গত বছরে ইলেকট্রিক একটা মেনটেন্যান্স, ইলেকট্রিসিটি বিদ্যুৎ দপ্তরে, সেগুলোকে সামনে দিয়ে একটা উত্তেজনা ছড়াবার অকারণ চেষ্টা করে তারপর সেই টুইট থেকে সরে আসতে হয়েছে। 1 বছর আগের টুইট দিয়ে গন্ডগোল করা রাম মন্দিরের দিন। ফলে সেই সময় যা যা ওনারা করেছেন তার থেকে মনে হচ্ছে এই যে আগুন জ্বালানো হবে, আগুন জ্বলবে, বাংলায় আগুন জ্বলবে, কোনো গভীর কনস্পিরেসি আছে, কোনো একটা প্রভোকেশন, কোনো একটা চিত্রনাট্য, কোনো একটা গন্ডগোল করার তারে রয়েছেন এই বিরোধীরা। সেটাই কিন্তু এই উস্কানিমূলক কথা থেকে এবং যেভাবে উস্কানি দেওয়া হচ্ছে সরকারি কর্মচারীদের তার থেকে স্পষ্ট হচ্ছে। ডিএর ব্যাপারটা খুব মুখে, এই তৃণমূল সরকারের মুখে চুনকালি মেখে দিয়েছে। ডিএ যেটা নাকি প্রাপ্য তার সবটা না দিতে পারলেও 4% দিয়েছে, 4% দিয়ে বন্ধ করে গেছে, তাতেও 40% ডিফারেন্সটা আছে। অন্তত আরো 10% দিয়ে তারপরে বলতো বাকিটা আমরা বিবেচনা করব, এখন অর্থ নেই, তাহলে একরকম হতো। তা তো করছে না। কিন্তু 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 সরকারের পয়সায় কিন্তু মন্দির হচ্ছে, রাষ্ট্রের কোনো ধর্ম নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।